নমস্কার, আমি আজকে আপনাদের এগ বেলাটিনো করে দেখাবো। এই এগ বেলাটিনো করতে গেলে লাগবে আপনার ওইটা হচ্ছে নারকেলের দুধ আর কাঁচা লঙ্কা। এটা হচ্ছে তেল দিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি, তেল দিয়ে বেরেস্তা করে নেব। আজকে আমি প্রথম আপনাদের দেখা দিলাম, করলাম 3-4 মাস হলো আমি করছি। 3-4 মাস মানে জুন মাসের 29 তারিখ থেকে করছি। আজকে তো অক্টোবর মাসের শেষের দিক হয়ে গেল। যাই হোক, কড়াইয়ে তেল দিলাম, কড়াইয়ে তেল দিয়ে আমি এবার বেরেস্তা করব। আর এগুলো হচ্ছে আপনার কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু আর পোস্ত বেটে নেব। বেটে নিয়ে এগ বেলাটিনো করবো। আর নারকেলের দুধ ওটার মধ্যে রয়েছে, আর পেঁয়াজ কুচি রয়েছে। পেঁয়াজ কুচিটা দিয়ে আপনাদের বেরেস্তা তৈরি করব। দেখুন আমি কিভাবে এগ বেলাটিনোটা করি। এই পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ভাজা হোক। পেঁয়াজগুলো দিলাম। এতদিন আমি আপনাদের সামনে আসিনি, এবার আসছি। এবার অনেক দিন হয়ে গেছে, হচ্ছে এবার সামনে যাওয়াটা উচিত আমার। সামনেটাই এলাম, দেখুন কীরকম কী লাগে আমার রান্না টান্না, ভালো লাগছে নাকি। আমার রান্নাঘরটা খুব ছোটো, সেই জন্য একটু অসুবিধা হয়। যাই হোক, এবার এর মধ্যে একটু পেঁয়াজগুলোর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে আপনার তাড়াতাড়ি মানে বেরেস্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য লবণ দিয়ে দিলাম। আমি একটা বয়স্ক মানুষ। আচ্ছা, যাই হোক, পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। এবার আমি এটাকে বেটে নিয়ে আসবো। তবে এখানে মিক্সি নাই, ভিতরে ঘরে মিক্সি আছে, কারণ এই ঘরটা খুব ছোটো, রান্নাঘরটা। ভিতরে ঘরে মিক্সি আছে, মিক্সিটা বেটে নিয়ে আসবো। ঢুকে বেটে নিয়ে আসছি, বাটবো। আর এদিকে পেস্তাটা হচ্ছে, বেরেস্তাটা গ্যাসেই চাপানো আছে। সিম আছে করেছে, এক ছেলেকে দেখতে বলে দিচ্ছি, ছেলে দেখছে। আচ্ছা, যাই হোক, ছেলে ভিডিওটা করে। ভাজা হচ্ছে, এখনো ভাজা হয়নি পুরোপুরি। ভাজা হয়নি। পুরোপুরি ভাজা হয়নি, ভাজা হচ্ছে। আপনারা খেয়ে দেখবেন এগ বেলাটিনো খেতে কেমন লাগে। আমাদের কাছে খুবই ভালো লাগে, আমি অনেকবারই করেছি, খেতে ভালো লাগে। যদি খেতে ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে না হয়েছে। এতদিন তো সবাইকে অনেকবার বলেছি কমেন্টস করে জানাতে, কিন্তু কমেন্টস করে জানাননি। এবার আশা করি আমাকে দেখেছেন, দেখে পরে আশা করি কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এখনও পর্যন্ত ভাজা হয়নি। ভাজা হয়ে এলে পরে, বেরেস্তাটা হয়ে এলে পরে আমি নামিয়ে ডিমগুলো ভাজবো। ডিমগুলো হলুদ পড়বে না কিন্তু এর মধ্যে। আর লাল লঙ্কা পড়লেও লাল আসবে, লাল লঙ্কা পড়বে না। সাদা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। কাঁচা লঙ্কা বেটে নিয়েছি অনেকগুলো, কাজু, তারপরে চারমগজ, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর নারকেলের দুধ রয়েছে। এবার হয়ে এসছে, আর একটু হবে, এখনো পর্যন্ত হয়নি পুরোটা। ভাজা হচ্ছে, ভাজা হোক, এখনো পুরোটা হয়নি। এবার এই লেবুর টুকরোটা রয়েছে পিছন দিক থেকে, কেন নারকেল দেবো, যদি মিষ্টি হয়, মিষ্টিটা পছন্দ করে খুব একটা, ওই জন্যে লেবুর গন্ধরাজ লেবুর রসটা একটু এক ফোঁটা দিয়ে দেবো বলে ওগুলো রেখেছি। আর ডিমগুলো ছাড়িয়ে রেখেছি, ডবল কুসুম মুরগির ডিম, সিঙ্গেল কুসুম মুরগির ডিম মেশানো রয়েছে। বড় বড়গুলো ডবল কুসুম মুরগির ডিম, আর সিঙ্গেল কুসুম মুরগির ডিম একটা রয়েছে। আচ্ছা, এবার আমার বাটা হয়ে গেছে, মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি আমার পায়ের প্রবলেম খুব, ভালো মিক্সিতে গেলে সবাই মিলে মিক্সিতে বাটলাম, বেটে নিয়ে এসে এখানে রান্নাঘরে ঢুকছি। এবার আমি
রান্নায় এখনো পর্যন্ত বেরেস্তাটা পুরোপুরি হয়নি, বেরেস্তাটা ভাজা হচ্ছে। দেখুন আমি করছি, কেমন রান্না হচ্ছে না জানলে কি করে বুঝবো বলুন, আপনারা যদি না বলেন। হ্যাঁ, আর এই দেখুন বেটে নিয়ে এলাম, আমি বেটে নিয়ে এসে ডাক্তারকে না বলেন তাহলে আমি কী করে জানবো যে কেমন হচ্ছে না হচ্ছে, আপনাদের পছন্দ হচ্ছে না। আপনারা আর কী চান, কী ধরনের রান্না আপনারা পছন্দ করেন, সেগুলো বললে মোটামুটি আমার কাছে সব রকমই পাবেন, সব রকমই রান্না পাবো। হয়ে এসছে, এবার বেরেস্তাটা ভালো ভালো হয়ে এসছে। পুরোপুরি লাল করবো না, লাল করলে আবার নামাবার পরে গরমে গরমে পুরোটাই হয়ে যেতে পারে, উড়ে যেতে পারে। না করলে আমি কী করে জানবো আপনাদের কি ভালো লাগছে না লাগছে? আপনারা বললে পরে তবে তো জানবো। আপনারা দেখবেন, বলবেন। আমি জানি না আপনারা কেন কেন কিছু কমেন্টস পাস করছেন না, কিছু বলছেন না, বুঝতে পারছি না। ভালো লাগছে না নাকি সেটাও জানাবেন। বেরেস্তাটা হয়ে এসছে, ওই বেরেস্তাটা নামাবো। আর বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে আবার নামালে গরমে গরমে লাল হয়ে যাবে। হয়ে গেছে, নামালেই দেখবেন পরে একবার লাল হয়ে আসছে, ঠিক মতো আন্দাজ মতো দেবো, বেশি ভাজবো না। আচ্ছা, নামিয়ে নিলাম। আমার মনে হয় বেরেস্তাটা একটু কম ভাজলে কি জানি মিষ্টি মিষ্টি একটু ভালো মিষ্টির স্বাদটা বেরোয় খুব ভালো। যাই হোক, এটাতে লাল লাল হয়ে যাবে। নামিয়ে নিলাম বেরেস্তাটা। এরপরে আপনারা আমি ডিমটা ভাজবো। ডিমটার মধ্যে হলুদ দেবো না, লবণ মাখিয়ে রেখেছি, ডিমটা ভাজবো। ডিমটা ভেজে নেবো। দুটো ডবল কুসুম দুধ দিয়ে আছে, একটা সুন্দর কুসুম দুধ দিয়ে আছে। ডিমটা ভেজে নামিয়ে নেবো। ডিমটা একটু অল্প করেই ভাজবো, বেশি ভাজবো না, অল্প করেই ভেজে নামিয়ে নেবো। অল্প করে ভেজে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে আপনার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে মশলাগুলো দিয়ে দেবো। ওই কাজু, চারমগজ, পোস্ত, নারকেলের দুধ, কাঁচা লঙ্কা বাটা, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। এবার এগুলো দিয়ে দেবো। ফোন করে দিতে লাগবে, কিছু দিতে লাগবে না, দিয়ে একটু প্রচণ্ড স্বাদ আছে। বেরেস্তাটা নামার আগে বেরেস্তা দিয়ে দিল, ব্যাস। বাকি ধোয়া জলগুলো, বৃষ্টি ধোয়া নারকেলের দুধটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়া অনেক মিক্সির মধ্যে লেগে রয়েছে, ধোয়া জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে কষাবো আস্তে আস্তে কষিয়ে, এটা মোটা দিলেও চলবে। কষিয়ে নিয়ে তেল ছাড়লে পরে ডিমগুলো দিয়ে দেবো। তেল ছাড়লে পরে ডিমগুলো দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, প্রায় তেল বেরিয়ে গেছে। মিক্সির বাটি ধোয়া জলগুলো এমন কিছু না, সামান্য জল দিয়ে ঢেলে দেবো। এটা মধ্যে করবো মিষ্টি। আপনারা যদি কেউ মিষ্টি খেতে চান এমনি মিষ্টি দিতে পারেন। আমরা যেহেতু নারকেল আছে মিষ্টি দিই না। যাই হোক, আপনাদের আমি তরকারি যে মিষ্টি দিই খুব সামান্য দিই, এমনি দিলাম না। নারকেল আছে, নারকেলকে মিষ্টি মিষ্টি হয়। নুন দিয়ে দিলাম, এবার ওই লেবুটা 2-4টা লেবু গাছ দিয়ে দিলাম, কারণ 2-4টা ভালো মতনই বেরোচ্ছে লেবুটা, কারণ নারকেলের জন্য মিষ্টিটা ভাব লাগতে পারে। আর কাজু আছে, সেগুলো মিষ্টি মিষ্টি একটু ভাব লাগতে পারে। লেবুর রস একটু দিলাম, 2-4টা লেবুর রস করলাম। এটার থেকে তো এটার থেকে করলাম, ব্যাস। এবার নেড়ে দিলাম, কষানো হয়ে গেল। কষানো হয়ে গেছে, দেখুন বেরিয়ে যাচ্ছে। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে মিষ্টির বাটি ধরে জলটা, মিষ্টির বাটিতে এমন ইয়েতেই ছিল না, বাটি ধরে জলটা দিয়ে দিলাম। ব্যাস এবার নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে খানিকক্ষণ এটা কিন্তু জলই থাকবে, এটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, কারণ এটা আপনি পোলাওয়ের সাথে খেতে পারেন, তারপরে পোলাওয়ের সাথে খেতে পারেন, তারপরে আপনার বিরিয়ানির সাথে খেতে পারেন, তারপরে বিরিয়ানির সাথে খেতে পারেন, পোলাওয়ের সাথে খেতে পারেন, ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। একটু পাতলা পাতলা ঝোল থাকবে, খুব একটা ঘন হবে না, ভালোই লাগে খেতে, খুব সুন্দরই লাগে খেতে, মাছের তরকারি লাগে ভালোই লাগে। এর মধ্যে নামাবার সময় হয়ে এলে জল জল পাতলা পাতলা থাকবে, এর মধ্যে আমি বেরেস্তা দিয়ে দিই, বেরেস্তা দিয়ে দিই। হয়ে এসছে, এবার নামাবো, বেরেস্তা দিয়ে দেবো। আপনারা যদি ভালো লাগে করে খাবেন, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিচ্ছেন। বেরেস্তাগুলো কী সুন্দর, সে সময় দেখে মনে হচ্ছে যে ভাজা হয়নি, এবার কী সুন্দর হয়েছে দেখুন ভাজাটা। বেরেস্তা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব, নামিয়ে ঢেলে দিলাম। এবার ঠিক করে নিই, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন, আর কি লাগবে, কীরকম ধরনের খাবার পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন। না জানলে তো আমি বুঝতে পারছি না, আর কি পছন্দ করেন না করেন, আমার রান্না কেমন লাগছে এগুলো সব জানাবেন। আর আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন কেমন লাগছে, আপনার খেতে খেতে কেমন লাগে আপনারা এরকমভাবে করে দেখবেন। নমস্কার, হয়ে গেছে। এবার খেতে খুব ভালো লাগে এটা খেতে, নারকেলের দুধ দেওয়া রয়েছে তো। ব্যাস।